আমি মোহাম্মদ তোজাম্মেল হক তোজা, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কার্যকরী সদস্য, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মানিকগঞ্জ এর ছাত্র সংসদের সাবেক জিএস, নগর ছাত্রদল মানিকগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখা, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ দৌলতপুর মানিকগঞ্জ। আমি প্রায় 40 বছর যাবৎ ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতিতে প্রবেশ করি। পারিবারিকভাবেই আমি বিএনপিতে অনুপ্রাণিত ছিলাম। আমি বিগত স্বৈরাচার এরশাদের আমলে অন্যান্য ছাত্র বন্ধুদের সাথে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে মানিকগঞ্জের রাজপথে বিএনপির পক্ষে আমরা ঐতিহাসিক এবং প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলাম। আলহামদুলিল্লাহ, অতঃপর 96 থেকে 2001 পর্যন্ত তখনকার স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও ব্যাপক প্রশংসনীয় ভূমিকা আমরা পালন করেছিলাম। মানিকগঞ্জের রাজপথে বিএনপির পতাকা হাতে নিয়ে ছাত্রদলের মাধ্যমে, এবং সেই প্রেক্ষাপটেই বিগত দুঃশাসন আমলের সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের একটি জনসভায় প্রকাশ্যে আমার সমালোচনা করেছিল। আমাকে গ্রেপ্তারের মাধ্যমে, আটকের মাধ্যমে নির্যাতনের ইঙ্গিত দিয়েছিল কর্তৃপক্ষকে। কিন্তু আমার রাজনীতির স্বচ্ছতার কারণে কর্তৃপক্ষ সে সময়ে সেই অপনির্দেশ তামিল করেনি। অতঃপর বিগত 17 বছর জালিম মাফিয়া সরকারের দুঃশাসন আমলে আমি নির্ভীকভাবে আমাদের সহযোদ্ধাদের সাথে করে মানিকগঞ্জের রাজপথে সক্রিয় ছিলাম। আপনারা বিভিন্ন সময় দেখেছেন, আমরা দিন রাত নয়াপল্টনে অবস্থান নিয়েছি এবং রাজপথ প্রকম্পিত করেছি বিএনপির কর্মসূচিতে যোগ দিয়ে। আমি 2014 সালে বিগত জালিম সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপকভাবে জনগণের সমর্থনে জয়লাভ করেছিলাম। আমার ঘিওর, দৌলতপুর এবং শিবালয়, মানিকগঞ্জ 1 আসন এবং মানিকগঞ্জ সদরে, জেলা সদরে বিএনপির পক্ষে সহযোদ্ধাদেরকে সাথে নিয়ে যে রাজনৈতিক পদচারণা রয়েছে, যে আপসহীন ভূমিকার রেকর্ড রয়েছে, তাতে আমরা ইনশাল্লাহ নির্দ্বিধায় আশা করতে পারি এই আসনে ধানের শীষের পক্ষে বিএনপির মনোনয়ন ইনশাল্লাহ আমরা পাবো, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এবং বিগত 5 আগস্টে পর, অর্থাৎ জালিম সরকার পলায়ন করার পর আমাদের সমগ্র সহযোদ্ধারা হাইকমান্ডের দিক নির্দেশনা ফলো করে আমরা সমাজে সহাবস্থান বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং যে কোনো দুর্নীতি এবং সন্ত্রাসকে
পাশ কাটিয়ে, প্রতিহিংসাকে পাশ কাটিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি এবং সর্বস্তরের জনগণের মন জয় করার যে রাজনীতির নির্দেশ জনাব তারেক রহমান দান করেছেন আমাদের প্রতি, সেই নির্দেশ মোতাবেক আমরা সর্বসাধারণের মন জয় করার জন্য নিরলসভাবে আমরা মাঠে ময়দানে হাট বাজার বন্দরে আমরা কাজ করে যাচ্ছি সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে। এটা আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন। আমরা সমর্থন পুষ্ট আছি সাধারণ মানুষের। আমরা সে কারণেই আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ আমরা দলমত নির্বিশেষে ঘিওর দৌলতপুর এবং শিবলয় আসনে শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির রাজনীতি চালু করতে আমাদের যে কাফেলা রয়েছে, আমাদের যে পরীক্ষিত নেতাকর্মী সমর্থক গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীর মাধ্যমেই ইনশাআল্লাহ আমরা এত বড় দায়িত্ব নিতে ইতিমধ্যে আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি, নির্লোভভাবে, সংগ্রামীভাবে এবং আপোষহীনভাবে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না ইনশাল্লাহ। আমরা অবহেলিত, দীর্ঘ বঞ্চিত ঘিওর দৌলতপুর এবং শিবলয়কে সার্বিক প্রশ্নে উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমরা কোনো সন্ত্রাস দুর্নীতিতে লিপ্ত হব না এবং আমরা কোনো সমাজ বিরোধী গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দেব না এবং আমরা যেসব কারণে একটি জনপ্রিয় দল অজনপ্রিয় হয়ে যায় সেসব কাজ আমরা সংগঠিত করব না। ইতিপূর্বে দু একবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেগুলো প্রতীকী অর্থে। মূলত আমি এবারই ব্যাপক অর্থে অর্থাৎ দায়িত্ব নেয়ার জন্য মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দানের শীষের মনোনয়ন পেতে আগ্রহী, দৃঢ়ভাবে ইচ্ছা পোষণ করছি এবং আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি। আমি দায়িত্ব নিতে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের এই কাফেলা ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবে, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ খুব নির্লোভভাবে, সংগ্রামীভাবে আমরা ঐক্যবদ্ধ রয়েছি দলের নির্দেশনা মেনে। সাধারণ জনগণও ইনশাল্লাহ দলমত গোষ্ঠী নির্বিশেষে এখন এটি মোটামুটিভাবে প্রতিষ্ঠিত যে সকলেই বিশ্বাস করেন যে আমাদের এই কাফেলার মাধ্যমে ইনশাল্লাহ ঘিওর দৌলতপুর এবং শিবলয় অর্থাৎ মানিকগঞ্জ এক আসনে অভূতপূর্ব উন্নয়ন এবং অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ। অনেক রাজনৈতিকভাবে আমি নির্যাতনের শিকার হয়েছি। আমরা মনে করি বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতিতে তিনি নোবেল পাওয়ার যোগ্য একজন ব্যক্তিত্ব। পাশাপাশি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, তিনিও জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সকল সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে সুদূর প্রবাসে থেকেও 17 বছর বিএনপির মাধ্যমে তিনি বাংলাদেশকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ। এবং বিএনপির স্বৈরাচার বিরোধী অবস্থানের দীর্ঘ সার্থক আন্দোলনের প্রেক্ষাপটেই বাংলাদেশ থেকে জালিম সরকার পলায়ন করতে বাধ্য হয়েছে। 10টি মামলায় আমাকে গায়েবীভাবে অভিযুক্ত করা হয়েছিল। আমি কোনোদিন দলের স্বার্থ বিরোধী, দলের চেতনা বিরোধী কোনো কাজকর্মে আমি অংশগ্রহণ করিনি এবং দলের চেতনাকে সমৃদ্ধ করে আমি নিজের অবস্থান থেকে কঠোর ভূমিকা পালন করেছি। নির্বাচন সহ যতদিন জীবিত থাকবো ইনশাল্লাহ এবং রাজনীতির মাঠে থাকতে পারবো ইনশাল্লাহ, সবসময় সাধারণ জনগণের দোরগোড়ায় যাওয়ার
চেষ্টা করব। এটা আমার রাজনৈতিক একটি ব্যক্তিগত নীতিগত অবস্থান। দেশপ্রেম মূলত সাধারণ জনগণের কাছ থেকেই শিখতে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত জীবনে কোনো চাওয়া পাওয়া নেই ইনশাল্লাহ। আমার একটি চাওয়া পাওয়া, সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে নিরলসভাবে, আপোষহীনভাবে, ধারাবাহিকভাবে, নির্লোভভাবে কাজ করা। এটাই আমার রাজনৈতিক এবং ব্যক্তিগত এবং সামাজিক জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আমরা ছোট বড় নদী দ্বারা বেষ্টিত আমাদের 3টি উপজেলা, যমুনা, পদ্মা, অন্যান্য ছোট নদী দ্বারা 3টি উপজেলায় কম বেশি বেষ্টিত। নদী ভাঙনের কবলে বিভিন্ন এলাকা। ইনশাল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ করুণায় যদি আমরা সুযোগ লাভ করি, তাহলে আমাদের এলাকার সমস্যা দৃশ্যমান, সকল মানুষের কাছে দৃশ্যমান এবং চিহ্নিত, স্পষ্ট। আমাদের নদী ভাঙন রোধ করতে হবে। নদী শাসনের ব্যবস্থায় কার্যকর টেকসই ব্যবস্থা রাষ্ট্রের মাধ্যমে, সরকারের মাধ্যমে পরিকল্পিতভাবে গ্রহণ করতে হবে। যাতায়াত ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা এবং পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে হবে। বেকারত্ব দূর করার জন্য আমাদের এই 3টি উপজেলায় কলকারখানা সরকারিভাবে, বেসরকারিভাবে স্থাপনের উদ্যোগ নিতে হবে এবং আমাদের এলাকায় নদীকে কেন্দ্র করে নদী বন্দর গড়ে তোলা প্রয়োজন।